আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। অনলাইন অফলাইনের সকলকে আমাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা 107 নম্বর মাসালা আমরা আলোচনা করব। আহকামুল জানাইজ বা জানাইজের নিয়ম কারণ বা মৃত্যুর আগে পরের মাসালা নিয়ে যা আমরা মাসাইল নিয়ে শুরু করেছিলাম, আমরা অনেকটা আগে গেছি আলহামদুলিল্লাহ। আমরা 107 নম্বর যেটা মাসালা হচ্ছে, কবর থেকে মৃত ব্যক্তিকে সৎ উদ্দেশ্যে বের করা বৈধ, যেমন যদি গোসল ও কাফনের আগে দাফন করা হয়। এ ব্যাপারে হাদিস আছে। কবর দেওয়া হয়ে গেছে কিন্তু প্রয়োজনীয়তা কবর থেকে ওঠানো, এমন পোস্টমর্টমের ব্যাপার হয় না, স্থানান্তরের ব্যাপার হতে পারে, তাকে হয়তো গোসল দাফন করা, এমনি মাটি দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তাকে প্রয়োজনে কোনো খারাপ উদ্দেশ্যে না। عن جابر بن عبد الله رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم عبد الله بن أبي أبي بعدما أدخل حفرته فأمر به فأخرج فوضعه على ركبتيه ونفس عليه من ريقه والبسه قميصه. قال جابر وصلى عليه فالله أعلم وكان كسى عباسا قميصا. জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে নামানোর পর এলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কিন্তু ছিল মুনাফিকদের সর্দার, এবং সে এবং তার দল রাসূলকে মক্কার কাফেরদের চাইতেও বেশি কষ্ট দিয়েছে। বারবার বিভিন্ন সময়ে সে কষ্ট দিয়েছে। তার ছেলের নামও কিন্তু আব্দুল্লাহ, সে আবার কি পাক্কা সাচ্চা সাহাবী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবর থেকে বের করার নির্দেশ দিলে তাকে বের করা হলো। অতঃপর তিনি তাকে তার হাঁটুর উপর রাখলেন, মানে তার এর মধ্যে রাখলেন, এবং তার উপর থুথু দিলেন এবং তার জামা পরালেন। একটু থুথু দিলেন আর কিরকম, এবং কি করলেন, তার জামাটা পরালেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। আল্লাহ তাআলা এর হিকমত ভালো জানেন। তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জামা দিয়েছিলেন। সংক্ষেপে ঘটনাটা আর কি, যখন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তো তার ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে এসে আবদার করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা দিন, আমার বাবারে কাফন পরাবো, এবার আপনি তার জানাজাও পড়াই দেবেন। সে তো বাহ্যিকভাবে মুসলিম ছিল। আল্লাহ নবী তো জানতেন যে সে তো খালিস মুনাফিক, বড় মুনাফিকের সর্দার। তখন আল্লাহ নবী আলাইহিস সালাম তার জামার কাপড় তাকে পরালেন। এখানে যেটা পাওয়া যাচ্ছে, তাকে অলরেডি কবরে হয়তো দিয়ে দিয়েছিল, রাসূল হয়তো দেরি করেছিলেন। তো কেন তাকে জামা দিয়েছিলেন সেই কথাটা বলছেন, যে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে তার পালা দৌড়াদৌড়ি করতে তিনি হয়ে গেছিলেন, বস্ত্রহীন হয়ে গেছিলেন। সেই দিন এই আব্দুল্লাহ বিন উবাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, রাসূলের চাচাকে, তখনও সে কাফির ছিল, তাকে কাপড় পরিয়েছিল। তো ওই যে তার চাচাকে কাপড় দিয়েছিল একটা জরুরি অবস্থায়, তো ওই জন্য আল্লাহর নবীও কি ওই বদলাটা, প্রতিদানটা কি করলেন, তার এই ওবাইকে দিলেন। তখনই কিন্তু আয়াত নাজিল হলো যে না, কোনো কাফের মরে গেলে তার কবরে দাঁড়া যাবে না, তার জানাজার পড়া যাবে না। এবং সাহাবারা কিন্তু বলছিলেন যে কেন আপনি পড়াবেন, সে তো মুনাফিক, সে তো কষ্ট দিয়েছে। তো রাসূল বলছিলেন 70 বারও যদি দোয়া করলে আল্লাহ ক্ষমা করে, তো 70 বার আমি দোয়া করব। এটা তার উদারতা এবং একজন মানুষের জান্নাতের আশা প্রত্যাশা করা। তো পরে তো নিষিদ্ধ হয়ে গেল যে না, জানাজা পড়া যাবে না। তো সেই ঘটনা, তো তাকে কিন্তু অলরেডি কবরে নামানো হয়েছিল, ওখান থেকে উঠিয়ে আল্লাহ নবী কী করলেন, কাফন পরালেন। তো প্রয়োজনে জায়েজ আছে। মাসালা 108, মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তির জন্য কবর খনন করা জায়েজ নয়। এ দেখবেন পীর সাহেবদের অমুকে তুমুকে কবর করে রেখে দিয়েছে, এটা বিদআত একটা। তুই কি এখানেই মরবা তা জানো? কয় উনি জানে, উনি মরার একদিন আগে বলে গেছে এখানেই মরবে।
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ এটা করেননি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তার সাহাবায়ে কেরাম এই কাজ করেননি। আর আর বান্দা জানে না যে তার মৃত্যু কোথায় ঘটবে। তবে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি হিসাবে কবর খনন হয় তাহলে সেটা সৎ আমলের অন্তর্ভুক্ত হবে। তবে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি হিসাবে কবর খনন হয় তাহলে সেটা সৎ আমলের অন্তর্ভুক্ত হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আল ইখতিয়ারাত আমালিয়ার মাঝে এরূপে আছে। অর্থাৎ একজন কবর খুঁড়ে রাখছে নিজে এই আখিরাতের কথাকে স্মরণ করার জন্য। এই কবর আমাকে আসতে হবে, নিজেকে মন করে। সালাফ যখন পাওয়া যেত কবর খুঁড়ে রাখতো, কিছুক্ষণ কবরের মধ্যে ঢুকে যেত, উপরে ঢাকা দিতে বলতো, পরে উঠে বলতে হ্যাঁ শ্বাস নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাচ্ছিলো, মরে যাচ্ছিলি, এখন কি করি পর দুনিয়া করবি। তো এই ধরনের শিক্ষার জন্যে হতে পারে, বাট আগে থেকে কবর খুঁড়ে রেখে দিবে, এখানেই কবর হবে, এমন করাটা ঠিক না। আর এখন যেটা লাস্টের কথাটা সেটা আমাদের দেশে চলবে না, এই বেদাতি দেশে চলবে না, করলে ওইটা থেকে আবার কি কারামত বের করবে মিথ্যা। হ্যাঁ, তো ও দেশ হিসাবে অবস্থা হিসাবে কিন্তু ব্যক্তি হিসেবে অনেক মাসালার ব্যাপারটা ভিন্ন হয়ে যায়। জি, আজকে একটা চমৎকার অনুচ্ছেদ আমাদের 15 নম্বর, সান্ত্বনা দেওয়া, তাজিয়া। কেউ মারা গেছে, মৃতের যারা আত্মীয় স্বজন আছে তাদের কীভাবে সান্ত্বনা দেবেন, শোক বার্তা কীভাবে দিবেন। আমার দেশে সাধারণত দেখা যায় যে এখানে অনেক বাড়িয়ে চাড়িয়ে লেখা হয়, কান্দাকাটি করলে এখানে কান্দা আরও কাঁদে, কোনটা করা যাবে কোনটা এটা আমার জানতে হবে। মাসালা 109। হ্যাঁ, শিয়ারা। তাজিয়া শব্দের অর্থ শোক সান্ত্বনা দেওয়া। কেউ মরে গেলে তাকে সান্ত্বনা দেবেন কীভাবে, এটাকে তাজিয়া বলে। তাজিয়া আজিজ থেকে, বা তাজিজ মানে সে দুর্বল হয়ে গেছে, মন ভেঙে গেছে, তাকে সাহসিক দেওয়া, উৎসাহ দেওয়া, দেখো সবাইকে মরতে হবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, দয়া করবেন, দোয়া দেওয়া। মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া জায়েজ এবং সে সম্পর্কে দুটি হাদিস আছে। আন কুররাতুল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال كان نبي الله صلى الله عليه وسلم اذا جلس يجلس اليه نفر من اصحابه وفيهم رجل له ابن صغير ياتيه من خلف ظهره فيقعده بين يديه فقال له النبي صلى الله عليه وسلم تحبه؟ فقال يا رسول الله احبك الله كما احبه فهلك فامتنع الرجل ان يحضر الحلقه لذكر ابنه فحزن عليه। মানে একজন একটা বাচ্চা ছিল, খুব ভালোবাসতো, রাসূলের হালাকা নিয়ে আসতো, এরপরে মারা গেছে, ওই ঘটনাটাই। কুররা আল মুজানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন তখন তার নিকট তার সাহাবাদের একটি দলও বসত এবং তাদের মাঝে এক ব্যক্তি ছিল যার ছোট ছেলে ছিল। সে তার নিকট তার পিঠের পিছনের দিক থেকে আসতো আর তিনি তাকে তার সম্মুখে বসাতেন। রাসূলের পিছন দিক থেকে লোকটা আসতো, এসে তার সামনে এসে বসে বাচ্চাটাকে সামনে নিয়ে বসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তাকে ভালোবাসো, মানে তোমার এই বাচ্চাটাকে ভালোবাসো? দেখেন, ছোটো বাচ্চা নিয়ে আসতো কিন্তু শেখার জন্যে, জানার জন্যে। আজকাল আমরা বাচ্চা মোবাইল নিয়ে বসে থাকো। প্রত্যুত্তরে সে বলল, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যেন তেমনই ভালোবাসেন যেমনই আমি তাকে ভালোবাসি। লোকটি বললেন যে আল্লাহ আপনাকে ওইরূপ ভালোবাসুক যেভাবে আমি আমার বাচ্চাটাকে ভালোবাসি। মানে ভালোবাসাটা অনেক, আল্লাহর ভালোবাসার সাথে তুলনা করতেছে তার নিজের ভালো ছেলে বাসা, মানে অধিক বোঝাতে চেয়েছে। অতঃপর ছেলেটি মারা গেল, সুতরাং তার ছেলের মৃত্যুর কারণে লোকটি মজলিসে আসা থেকে বিরত থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন, অতঃপর বললেন, অমুক ব্যক্তিকে আমি কেন দেখতে পাচ্ছি না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখতে না পারতেন, খবর নিতেন। 5 ওয়াক্ত নামাজে তিনি মুখ ফিরে বসতেন, দেখতেন কে নাই, কে অমুক নাই, কেন, কী হয়েছে, অসুস্থ না কোথাও বাইরে গেছে, তার পরিবারে কোনো সমস্যা। তো ওই লোকটি যেহেতু নাই, রাসূল বলেন, কোথায় সে? হে আল্লাহ রাসূল, তার যে ছেলেটা আপনি দেখেছেন সে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করলেন। দেখেন, আবার আল্লাহ নবী তার সঙ্গে দেখা করতেও গেলেন। হ্যাঁ, আমাদের হুজুররা যেদিন কেউ মরে জানাজার পয়সা পাবে সেই জন্যে, আর 40 দিন খাওয়া পাবে সেই জন্যে। হ্যাঁ, অতঃপর তার ছেলে সম্পর্কে প্রশ্ন করলেন, তাকে সে বলল যে সে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তাকে সান্ত্বনা দিলেন।
অতঃপর বললেন, হে অমুক, তোমার নিকট কোনো বস্তু অতি প্রিয় ছিল, তোমার জীবনকে তার দ্বারা উপভোগ করো না, আগামীকাল তুমি বেহেশতের যে কোন দরজায় যাবে, অতঃপর তাকে এরূপ অবস্থায় পাবে যে তোমার পূর্বে সে বেহেশতের দরজায় গিয়ে তোমাকে জন্য দরজা খুলছে। বলেন যে এই দুনিয়ায় তোমার কোনো সম্পদের তুমি উপকার পেতে চাও, নাকি আখেরাতে? তোমার এই সন্তানটা যে মারা গেছে, ছোট বাচ্চা, তুমি জান্নাতে যাওয়ার আগে দেখবা তোমার জান্নাতের দরজাটা খুলে দাঁড়ায় থাকবে। সুসংবাদ দিলেন। হ্যাঁ, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু দেখো তোমার এই সন্তানকে তোমার জন্য পরকালের পাথেও। সে বলল, হে আল্লাহ রাসূল, বরং সে আমার আগে বেহেশতের দরজায় যাবে এবং আমার জন্য বেহেশতের দরজা খুলবে, অবশ্যই আমার নিকট তা বেশি প্রিয়। আমি দুনিয়ায় আমার ছেলে থেকে যেটা পাইতাম না, আমি আখিরাতেই বেশি পছন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য এটাই, মানে তাই হবে। আল্লাহ নবী এটা যে বললেন, কীভাবে বললেন? তাহলে উনি গায়েব জানেন না, তার কাছে ওয়াহি আসতো। কোনো মাধ্যম ছাড়া জানাটা হকে বলে গায়েব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াহি একটা বিশাল, মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক একটা কঠিন একটা সম্পর্ক। যে কোনো মুহূর্তে সেই সম্পর্ক দিয়ে উনি আল্লাহর কাছ থেকে কিছু জানতে পারেন, পেতে পারেন। অতঃপর আনসারদের এক লোক বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আল্লাহ তাআলা আমাকে কুরবান করেন, তার জন্যই এটা নির্দিষ্ট না আমাদের জন্য। তিনি জবাবে বললেন, তোমাদের জন্য। এখন আনসার সাহাবী বলছে, খালি কি ওই ব্যক্তির ছেলে মারা গেছে তার জন্য এটা হবে না, আমাদেরও বাচ্চা কাচ্চা মরলে আমাদের জন্য হবে? বলে, তোমার জন্যও, তোমাদের জন্য। এই জন্যেই কারো ছোটোকালে বাচ্চা যদি মারা যায়, ছোটো বাচ্চা, তারা তাকে সুপারিশ করে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من عز اخاه المؤمن في مصيبته كساه الله حلة خضراء يحبر بها يوم القيامة قيل يا رسول الله ما يحبر قال يغبط। চমৎকার একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার সমস্যার সময় সান্ত্বনা দেবে, আল্লাহ তাআলার কিয়ামতের দিন তাকে একজোড়া সবুজ রঙের কাপড় পরিধান করাবেন, যার কারণে সে উৎফুল্ল হবে। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি উৎফুল্ল হবে? তিনি বললেন, ঈর্ষা করবে। মানে এত তার আনন্দ দেখে অন্যরা ঈর্ষা করবে। ঈর্ষা বলা হয় যে অন্যকে দেওয়া হয়েছে, তারটা থাক, আমাকেও দাও, এটাকে ঈর্ষা বলে। ও অনেক সুন্দর, মানে সুন্দর, আল্লাহ আমাকে সুন্দর করো। ওকে ধন দৌলত ছেলে মেয়ে দিয়েছো, আমাকে দাও। আর হিংসা হলো যে ওরটা ধ্বংস করে দাও, আমাকে দাও। হিংসা করা হারাম, গিবতা করা, এটাকে বলে গিবতা। গিবতা করা কি জায়েজ? তাহলে অন্যের কোনো ভালো যে কোনো দিক হতে পারে, সেটা আমরা কামনা করতে পারি, তারটা আল্লাহ তাকে আরও দাও, আমাকেও দাও, অনুরূপ আমাকেও দাও। আর হিংসা না, ওরটা শেষ করো, ওর কেন থাকবে, ও ধ্বংস হয়ে যাক, এটা হারাম। ওকে, তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে কী করলেন? সান্ত্বনা দিলেন, সুসংবাদ দিলেন। তো এইভাবে কোনো মেয়ে যখন মারা যায়, স্বাভাবিক মন ভেঙে যায়, বিশেষ করে বাবা মা যদি মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি অনেক ভালো থাকে, এটা অনেক কষ্টের ব্যাপার। তো এই জিনিসগুলিতে যেই হোক আত্মীয় স্বজন, তাদেরকে সান্ত্বনা দেওয়া। এবং সান্ত্বনা দেওয়ার জন্য দুয়া কিছু আছে, সেগুলো হয়তো আসবে 110। আর সে তাদেরকে এমন কথা দ্বারা সান্ত্বনা দিবে যাতে সে ধারণা করে যে তাদেরকে সে ভুলে রাখতে পারে এবং তাদের চিন্তা করা থেকে বিরত রাখতে পারে। মানে এমনভাবে বলবে যেন ওই কষ্টটা ভুলে যায় এবং সে সন্তুষ্ট হয় যে না, ঠিক আছে, আল্লাহ যে আমাদের বিপদ দিয়েছে, এটা আল্লাহ আমাদের কল্যাণ দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত আছে, যদি সে এমন বিরত রাখতে এবং তাদেরকে সন্তুষ্ট সবরের প্রতি উৎসাহিত করবে, ধৈর্য ধারণ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত রয়েছে, যদি সে এমন কিছু জানে ও মস্তিষ্কে এমন কিছু উপস্থিত করতে পারে, নতুবা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব সান্ত্বনা বানিয়ে আছে, মনে করতে পারলে সেটা করবে, না হলে সে যা পারে তাই করবে। নতুবা তার জন্য যা সহজ হবে এমন ভালো কথা বলবে যা উদ্দেশ্যকে বাস্তবায়ন করে। তবে শরীয়তের বিরোধী কোনো কাজ করবে না, যেমন তাদের কথা, তার বয়স তোমাকে দান করুক,
এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। মানে হচ্ছে বলতে গেছে এখন ওর বয়সটা তুমি পাও, অমুক হতো, আহারে বাচ্চাটা বড় হলে ডাক্তার হতো, এই যে হতো, ও আরও কষ্ট পাবে না, এই কথা বলা যাবে না। এখানে একটি কয়টা হাদিস নিয়ে আসছে। ওকে, ওসামা ইবনু যায়েদ হতে বর্ণিত, তিনি বলেন রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু, সাহাবাদের নামে রাদিয়াল্লাহু দেয় নেই এরা, এটা একটা ভুল করছে। আরবিতে দেয় নাই, বাংলাতে কোথাও দিয়েছে, কোথাও দেয় নাই। আরবি যখন লিখেছে রাদিয়াল্লাহুটা দেয় নাই সাহাবীদের নামের পরে। যেন ওসামা বিন যায়েদ রাসূলের সাহাবী, হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের সবচেয়ে প্রিয়, রাসূল যেমন হাসান হোসেনকে ভালোবাসতেন, ঠিক ওইভাবে তার পালক পুত্র বা আজাদকৃত পুত্র যায়েদের ছেলে ওসামাকেও ভালোবাসতেন। অনেক সময় দেখা যায় এক উরুতে হাসানকে নিয়েছে, এক উরুতে ওসামাকে নিয়েছে। হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের প্রিয় যে একজন, এটা মনে করতেন না যে ও তো দাসের ছেলে বা ও তো না, এইভাবে তিনি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কন্যা তার কাছে সংবাদ প্রেরণ করলো যে তার সন্তান ছেলে অথবা মেয়ে, অপর রেওয়াতে আছে সে তার কন্যার নাম উমাইমা বিনতে জাইনাব মৃত্যু পথযাত্রী হয়েছে, সুতরাং আপনি আমাদের নিকট আসুন। রাবি বলেন অথবা বর্ণাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার কাছে দুধ প্রেরণ করলেন এ মর্মে যে তাকে সালাম দিবে এবং বলবে নিশ্চয় আল্লাহ তাআলার জন্য যা তিনি নিয়েছেন এবং তাও তার জন্য তিনি যা দিয়েছেন, এবং প্রত্যেকটি বস্তু তার কাছে নির্দিষ্ট সময়ের জন্য আছে, তাই সে যেন সবুর করে এবং সে যেন পুণ্যের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না হয়ে সংবাদ পাঠালেন সবুর করে যেন, এবং দোয়া করলেন যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা কুল্লু শাইইন লাহু বিআজালিন মুসাম্মা ফাসবিরি ওয়াহতাসিবি ফালতাসবির ওয়াল তাহতাসিব। এটা কিন্তু একটা দোয়া। যখনই আপনার মৃত্যুর সংবাদ আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সবাই বলবে, সবাই, আত্মীয় না কাছে দূরে সবাই বলবে। এরপরে সান্ত্বনা দেওয়ার জন্যে বলবে, সান্ত্বনা, এরপরে যেটা যদি নিকট আত্মীয় হয় তাহলে সে বলবে যে আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিনা হাযি ওয়াখলিফনা খায়রাম মিনহা, এটা বলবে যে উম্মে সালামার হাদিস এটা আছে। এরপরে এটা বলবে যারা আত্মীয়, ওই মাইয়েতের একান্ত কাছের মানুষ, বলবে আল্লাহ মুসিবত আমাদের সবর দাও, এর চেয়ে উত্তম আমাদেরকে দান করো। সাধারণ মানুষ মাইয়েতের পরিবারকে সান্ত্বনা দেবে কি বলে, ইন্না লিল্লাহি মা আখায, নিশ্চয়ই আল্লাহর জন্য যা নেওয়া, ওমা আতা, উনি যা ইচ্ছা চায় নেন, যা ইচ্ছা তা দেন। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, এবং প্রত্যেকটা জিনিস তার কাছে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা আছে। অতএব ফালতাসবির, সবুর করো, ওয়াল তাহতাসিব, তুমি সওয়াব করো, কামনা করো, নেকি কামনা করো। তো এটা এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন শব্দ হিসাবে, এক বচন, দুই বচন, সিঙ্গুলার প্লুরাল, এইগুলো হিসাবে বলতে হবে। যদি বলি ফাসবিরু ওয়াহতাসিবু, ফাসবিরি ওয়াহতাসিবি ফালতাহতাসিব, মানে এটা বাংলায় আমরা বলতে পারি, বাংলায় যে আল্লাহ যা চান নেন, আল্লাহ যা চা দেন, সব কিছু একটা নির্দিষ্ট সময় তার কাছে আছে, ঠিক আছে, তুমি সবর করো বা তোমরা সবর করো এবং আল্লাহর কাছে সওয়াব কামনা করো। কারণ যে বিপদ আপদ হয়, সবর করলে আল্লাহ কী দেন, তাকে আজর দেন, পাপ মিটিয়ে দেন। তাহলে একটা দুয়া, এটা একটা ইন্না লিল্লাহি মা আখায, ওই যে আরবিটা দেখেন, ইন্না লিল্লাহি মা আখায 51 নম্বর পেজে, ওয়ালাহু ইন্না লিল্লাহি মা আখায ওয়ালিল্লাহি মা আতা কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালি মুসাম্মা, বিআজালি মুসাম্মা বা ইলা আজালি মুসাম্মা, দুই রকম আছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, এখানে যেহেতু তার মেয়ে ছিল, এখানে কিন্তু ওই যে কি বলে ফ্যামিলি হওয়ার কারণে এই শব্দটা ব্যবহার হয়েছে। قلت هذه الصيغة من التعزية وإن وردت في من شارف الموت فالتعزية بها في من قد مات أولى بدلالة النص، ولهذا قال النووي في الأذكار وغيره وهذا الحديث أحسن ما يوزى به। এই বাক্যটি সান্ত্বনা দেওয়ার অন্তর্ভুক্ত, তা যদিও মৃত্যুর নিকটবর্তী ব্যক্তি সম্পর্কে এসেছে, তাহলে কিন্তু মরে নাই,
তখনও কিন্তু জাইনাবের মেয়ে উমাইমা মরে নাই রাদিয়াল্লাহু আনহা, তারপরেও সেটা দেওয়া যাবে। সুতরাং যে ব্যক্তি মারা গেছে তার ব্যাপার উপরোক্ত শব্দ দ্বারা সান্ত্বনা দেওয়া দলিল হিসেবে অতি উত্তম। আর এজন্য ইমাম নববী তার আজকার ও অন্য কিতাবে বলেছেন এই হাদিসটি সর্বোত্তম যার দ্বারা সান্ত্বনা দেওয়া হয়। তাহলে এই দোয়াটা আমরা বলতে পারি সান্ত্বনার জন্যে। দ্বিতীয় হাদিস, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আনসারী মহিলার উদ্দেশ্যে এমতো অবস্থায় যে তাকে তিনি তার ছেলের ব্যাপারে সান্ত্বনা দিচ্ছিলেন, নিশ্চয় আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে তোমার ছেলের ব্যাপারে তুমি অস্থির হয়েছ। অতঃপর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভীত প্রদর্শন করলেন ও সবরের আদেশ দিলেন। মানে একজন মহিলার বাচ্চা মারা গেছে, অনেক কান্নাকাটি করছে, রাসূল জানতে পেরে তার কাছে বললেন তোমার খবরটা আমি পেয়েছি, আল্লাহকে ভয় করো এবং সবর করো। সে বলল, হে আল্লাহ রাসূল, কেন আমি অস্থির হব না? নিশ্চয় আমি এমন একজন মহিলা যে আমার সন্তান মারা গেছে আর আমি সন্তান জন্ম দিব না এবং সে ব্যক্তি ছাড়া আমার আর কেউ নেই। আমি আসলে কেন এত অস্থির হয়েছি? আমার আর বাচ্চা কাচ্চা হবে না, হয়তো তার হাজবেন্ড মরে গেছে অথবা বয়স হয়েছে যে কারণে, আর ও ছাড়া আমার আর কেউ নাই, ও মরে গেছে, আমাকে দেখাশোনার মতো আমার আর কেউ নেই। আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বা মহিলারা সাহাবিয়াত, যারা সাহাবী আর মহিলা সাহাবিয়া, তারা কিন্তু অনেক এমনভাবে ইসলাম গ্রহণ করছে, মানে পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুরো পরিবার থেকে গেছে, একা হয়ে গেছে, কেউ নেই, বিয়ে শাদী হয়েছে, মরে গেলে আর কেউ নেই তার, এরকম কিন্তু হয়েছে। সাহাবীদের আর কেউ নেই তার দেখার, তার মানে বংশীয় আর কেউ নেই। তখন হয়তো সাহাবারা তাকে বিয়ে করছে বা তার একটা, এই জন্যে আনসার সাহাবাদের, মুহাজির সাহাবাদের মধ্যে কেউ মারা গেলে তারা অপেক্ষা করতো তাদের বিয়ে করে নেওয়ার জন্য। তবে রাসূলের জন্য অপেক্ষা করতো, রাসূল তার কোনো প্রস্তাব দিচ্ছে কি না। হতে পারে রাসূলের কোনো চয়েস থাকতে পারে, কারণ তার কাছে আনলিমিটেড, তাকে এই সামাজিক কারণে, এই যে পারিবারিক কারণে, বিভিন্ন কারণে তিনি প্রত্যেকটা বিয়েই ছিল তার, বিভিন্ন কারণে বিয়ে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন কি না সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন, কিছু না বললে সাহাবারা কেউ না কেউ প্রস্তাব দিয়ে দিতেন। এখন তো আমাদের সমাজে বিধবা, আমাদের পরিবারে একবার বিয়ে হয়, এরকম কথা আছে না সমাজে, এই পরিবার একবার, দ্বিতীয় বিয়ে হবে না। স্বামী মরে গেলে অনেক মেয়েরা আছে, ও না আখেরাতে, ওরা আমার আখেরাতে পাবো, আখেরা তুমি পাবো, নামাজ কালাম পড়তো, তুমি নামাজ কালাম পড়ো, আখেরাতে একসঙ্গে পাবো। কোথায় পাবো? জাহান্নামে পাবো না জান্নাতে পাবো? সেটাও তো একটা কথা। হ্যাঁ, 3 নম্বরে হলো যে একটা ছোট বাচ্চা আছে বা নাই, এই বাচ্চা কোথায় যাবে বাবা? এইভাবে তো জীবন না, কেউ দায়িত্ব নিতে চায় না পরিবারের। ঠিক আছে, তুমি বিয়ে করো, বাচ্চা আমাদের কাছে বড় হোক, বা যে বিয়ে করবে সে দায়িত্ব নেবে। কেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ নবী প্রস্তাব দিলেন, তো তিনি বললেন যে ওকে, রাসূলের তো প্রস্তাব প্রত্যাখ্যান করা কোনোভাবে যাবে না, কিন্তু আমার সমস্যা আছে, 3টে সমস্যা। 1 নম্বর সমস্যা যে আমি রাগী খুব, রাগেটাকে রাসূলকে কিছু বলে দিলে তো আমার সব শেষ হয়ে যাবে। 2 নম্বর আমার বাচ্চা কাচ্চা আছে, এগুলো কে দেখবে? 3 নম্বর আমার গায়রাত বেশি, মানে আগের স্বামীর সাথে আমি থেকেছি, আরেকজনের সঙ্গে ঘর সংসার করতে আমার হবে, বিষয়টা আমি মেনে নিতে পারবো না। এবং তাই কিন্তু আল্লাহ নবী মেনে নিলেন তার, বলে আমি ভালো ঘটককে বললেন, যা বলো যে আমি দোয়া করব, তার রাগ আল্লাহ কন্ট্রোল করবে, বাচ্চা কাচ্চার দায়িত্ব আমি নিলাম। এবং তাকে আমি তার গায়রাত যেটা, মানে ওই যে তার যে মানসিকভাবে সে প্রস্তুত না, একজন স্বামী আরেকজনের, যদিও তার মন থেকে মানে, কিন্তু বিষয়টা তার কাছে একটু, কিছু মানুষ আছে না বেশি থাকে, মেনে নিতে পারেন, এরকম আছে কিন্তু কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে কিন্তু রাসূল তাকে সুযোগ দিয়েছিলেন, যাতে তার এই গায়রাত বলেন, ঈর্ষাটা চলে যায়। হয় অনেক মেয়েরা এরকম, কিন্তু অনেক মেয়েরা আছে স্বামী মরে গেছে আরেকটা বিয়ে করে সমস্যা না, অনেক স্বামী না করবোই না, থাকতেই পারে এরকম। এবং সে কিন্তু বলেছিল যে আল্লাহর নবী বলেছেন, মারা গেলে দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। তো দোয়া পড়েছি, রাসূল শিখাইছে, কিন্তু ভাবছি আবু সালামার চাইতে আমার উত্তম আর কে হবে। কিন্তু যখন রাসূল প্রস্তাব দিলেন তখন বুঝলাম যে এই দোয়ার কি মানে পাওয়ার। হ্যাঁ, তো এই যে বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, পড়বে,
দোয়া পড়বে, সেটা তো একটা মুসিবত, ডিভোর্স একটা মুসিবত না? মুসিবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাকুব কি? আর রাকুব, সে যার ছেলে অবশিষ্ট থাকে। হ্যাঁ, হাদিসটা কি? হাদিসে তো আরবি নাই, আমি এখন কি অনুবাদ করবো? রাসূলুল্লাহ বললেন আর রাকুব, সে যার ছেলে অবশিষ্ট থাকে। অতঃপর বললেন আর রাকুব, সে যার ছেলে অবশিষ্ট থাকে। বুঝতেছি না আমি এই মুহূর্তে, হয়তো কোনো ছিল। অতঃপর বললেন, কোনো ব্যক্তি বা মুসলিম মহিলার যদি 3টি সন্তান মারা যায় আর তাদের মাধ্যমে সে পুণ্যের আশা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তাদের দ্বারা বেহেশতে প্রবেশ করাবেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমত অবস্থায় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ডান দিকে ছিলেন, মানে ওমর রাসূলের ডান দিকে ছিলেন, আমার বাবা ও মা আপনার জন্য কুরবান হোক, 2টি সন্তান মারা গেলেও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, 2জন মারা গেল। অন্য হাদিসে আছে যে যদি একজনের কথা বলতাম তো একজন হয়তো রাসূল বলতেন। তৃতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামার কাছে প্রবেশ করলেন, আবু সালামা মারা যাওয়ার পরে তখন বললেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা ওয়ারফা দারাজাতু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসা লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি। মানে এটাও সান্ত্বনার দোয়া। হে আমার প্রভু, আবু সালামাকে ক্ষমা করে দিন, আবু সালামা যখন মারা গেলেন, এবং হিদায়াতপ্রাপ্তদের মাঝে তার সম্মান বাড়িয়ে দিন, এবং তারপরে অবশিষ্টদের মাঝে তার স্থলাভিষিক্ত করুন। হে রব্বুল আলামিন, আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন ও তার কবরকে তার জন্য প্রশস্ত করুন এবং তার জন্য কবরকে আলোকিত করুন। তার পূর্ণ বিষয়টি 17 নম্বর মাসলাতে গেছে। চতুর্থ হাদিস, তাহলে এটাও আমরা দোয়া করতে পারি, যা ক্ষমা করো, দয়া করো, তাকে তার স্থলাভিষিক্ত কাকে বানাই দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, আলোকিত করে দাও। এগুলোও কি সান্ত্বনার দোয়া? দোয়া করতে পারেন যে দোয়া করি ইনশাআল্লাহ তোমার মা আল্লাহ তার কবরকে নূর করে দেয়, আলোকিত করে দেয়, তাকে ক্ষমা করে দেয়, প্রস্তুত করে দেয়, এ দুনিয়ার চেয়ে আখিরাতে আরও ভালো উত্তম দেয়। এগুলো সান্ত্বনা। কারণ যখনই আপনি মায়েদের জন্যে তবে আমাদের দেশের হুজুরা কি সান্ত্বনা দেয় জানেন? পীর সাহেব মুরিদকে বলে, আমি দেখছি স্বপ্নে তোমার বাবার প্রশ্ন উত্তর খুব ভালো হয়েছে, কবরের আযাব হয় নাই। এই ধরনের কথা বললে তো বুঝেন মুরিদের পোলাপার এখন তো হুজুরের কত বড় বকশিশ দেবে চিন্তা করেন। এরকম বাট পারে না। কেমনি জানছো তুমি গায়েবের জিনিস? এরকম দাবি করা তো সে কাফের হয়ে যাবে শামসে, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা খলুফ জাফরান ফি আহলিহি ওয়া বারিক লি আবদিল্লাহ ফি সাফাকাতি ইয়ামিনিহি ক্বালাহা 3 মাররাত। হে আমাদের প্রভু, তুমি জাফরের পরিবারের স্থলাভিষিক্ত হও এবং আবদুল্লাহর ক্রয় বিক্রয়ে বারাকাত দাও। আবদুল্লাহ কে? জাফরের ছেলে। দেখেন, দোয়া করলেন যে তার স্থলাভিষিক্ত মানে তার ছেলেকে তার উপযুক্ত বানাও এবং তার ব্যবসাতে বারাকাত দাও। বাবা চলে গেছে, মারা গেছে, ইনশাআল্লাহ যা কিছু আছে এর মধ্যে আল্লাহ বারাকা দেবে, তোমার ব্যবসা বাণিজ্য বারাকা দেবে, তোমার কাজে বারাকা দেবে। চিন্তা করছো কেন? অনেক সময় চিন্তা করে না যে কী করবো, কেমনি করবো, না, সান্ত্বনার দোয়া। তাহলে এগুলি সবই আমরা বাংলা দিয়েও যা বলি, আমরা মোট কথা কান্নাকাটি যেন না করে, চিল্লাচিল্লি না করে, তাকে সান্ত্বনা দেব আমরা। ওকে, এরপরে মাসালা আমরা এই অধ্যায়টা শেষ করতে চাই আজকে। দেখি কত কাছে। হ্যাঁ, বেদাতটা খুব গুরুত্বপূর্ণ, সবার দরকার আছে ইনশাআল্লাহ। অনেক বড়। আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু পড়তে পারি পড়ি। আর সান্ত্বনা দেওয়াকে 3 দিনের সাথে এরূপে সীমাবদ্ধ করা যাবে না যে এই 3 দিনে সে অতিক্রম করবে না, বরং সান্ত্বনা দেওয়ার মাঝে যখনই উপকার দেখবে তখনই তাকে সান্ত্বনা দেবে। শোক পালন 3 দিনের বেশি পালন করা যাবে না, বা সান্ত্বনা 3 দিনের বেশিও দেওয়া যাবে। হয়তো অনেকদিন পর দেখা হলো, শুনেছি তোমার বাবা মারা গেছে, হ্যাঁ হয়ে গেল 1 মাস, আল্লাহ গফিরলাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু, আল্লাহ তাকে ক্ষমা করুক, দয়া করুক। জি, তাহলে শোক পালন স্বামী ছাড়া
স্বামী মারা গেলে 4 মাস 10 দিন 3 দিনের বেশিও সান্ত্বনা দিতে পারবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের পরেও সান্ত্বনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু হাদিসে তা প্রমাণিত। আর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু, জাফর শহীদ হয়ে গেছিলেন। বাআথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ইসতা'মালা আলাইহিম যায়েদ ইবনে হারিসা ওয়া ক্বালা ফাইন কুতিলা যায়েদুন আও ইস্তুশহিদ ফাআমিরুকুম জাফরান ফাইন কুতিলা আও ইস্তুশহিদা ফাআমিরুকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একটা যুদ্ধে আল্লাহর নবী যায়েদ ইবনে হারিসাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন। বলেছিলেন যায়েদ মারা গেলে তোমাদের আমির হবে জাফর, জাফর মারা গেলে হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। অতঃপর তারা শত্রুদের মোকাবেলা করলো এবং জায়েদ পতাকা গ্রহণ করলো এবং যুদ্ধ করলো, শহীদ এমনকি শহীদ হয়ে গেল। অতঃপর জাফর পতাকা নিল এবং যুদ্ধ করে সেও শহীদ হলো। অতঃপর আব্দুল্লাহ পতাকা গ্রহণ করলো এবং যুদ্ধ করলো, এমনকি শহীদ হয়ে গেল। অতঃপর খালিদ বিন ওয়ালিদ পতাকা নিল এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন এবং বিজয় লাভ করলেন। 3 জন আমির শহীদ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 120টা যুদ্ধ করেছিলেন, কোনো যুদ্ধেই তিনি কোনোদিন হারে নাই, এত বড় তিনি যুদ্ধ কৌশলী ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের সংবাদ এলো, অতঃপর তিনি বের হলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বললেন, তোমাদের ভাইয়েরা শত্রুদের মুখোমুখি হয়েছিল আর যায়েদ পতাকা নিয়েছিল এবং যুদ্ধ করেছিল, এমনকি সে মৃত্যুবরণ ও শহীদ হয়েছে। অতঃপর আল্লাহ তাআলার তলোয়ার খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ যাকে বলতো আল্লাহ, পতাকা নিল এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন এবং সে বিজয় হলেন। আল্লাহ নবী খবর জানতে পারলেন এবং তিনি এই কথাগুলি বললেন, তিনি অবকাশ দিলেন। অতঃপর জাফরের পরিবারকে এ বলে 3 দিনের সময় দিলেন যে তাদের নিকট 3 দিন তিনি আসবেন। বলেন 3 দিন তোমাদের কাছে আসবো সান্ত্বনা দেওয়ার জন্যে। অতঃপর আসলেন এবং বললেন যে আমার ভাইয়ের উপর জাফর, আজকের পর তোমরা আর কেঁদো না। জাফর চাচাতো ভাই, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু, আর জাফর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই, রাসূলের চাচাতো ভাই। আলী তো তার জামাতা এবং চাচাতো ভাই। আমার ভাইয়ের ছেলেদের নিয়ে আসো, বলেন নিয়ে আসো, জাফরের ছেলে মেয়ে যারা আছে ওদেরকে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন বাচ্চাদের নিয়ে আসা হলো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নিকট নাপিতকে ডেকে আনো। অতঃপর নাপিতকে নিয়ে আসা হলো। আমাদের মাথাগুলো সে মুন্ডন করলো। হিন্দুরা কিন্তু মৃত্যুর পরে দেখবেন মাথা মুন্ডন করে, এখানে কিন্তু আমাদের মাথা মুন্ডন এখানে উদ্দেশ্য না, বরং বাচ্চাগুলি বাবা নাই, যুদ্ধে গেছে, এদের মাথার চুল কুসকুস্কো হয়ে আছে, উকুন টুকুন হয়তো হয়েছিল, দেখতে কেমন যেন দেখা যাচ্ছে, ওই জন্যে গরম হয়তো ছিল। মানে এটাকে শরীয়তের কোনো কারণ না, এখানে কারণটা ছিল কি, মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, হ্যাঁ, শারীরিকভাবে। অতঃপর নাপিতকে নিয়ে আসা হলো, আমাদের মাথাগুলো সে মুন্ডন করলো। তারপর তিনি বললেন, কিন্তু মুহাম্মদ আমাদের চাচা আবু তালেবের সাদৃশ্য এবং আব্দুল্লাহ আমার গঠন ও চরিত্রের সাথে সাদৃশ্য। অতঃপর তিনি বললেন, কিন্তু মুহাম্মদ আমাদের চাচা আবু তালেবের সাদৃশ্য এবং আব্দুল্লাহ আমার গঠন ও চরিত্রের সাথে সাদৃশ্য। তারপর আমার হাত ধরলেন এবং তা উপরে উঠিয়ে বললেন, মানে ওদের পরিবারের কথা বলছেন যে অমুকের মতো এটা বলতেছিলেন, হে আল্লাহ তাআলা, আপনি জাফরের পরিবারের জাফরের স্থলাভিষিক্ত হন এবং আব্দুল্লাহর ব্যবসা বাণিজ্যে বারকাত দিন। এ কথা তিনি 3 বার বললেন। রাবি বলেন, বর্ণনাকারী বলেন, অতঃপর আমাদের মা এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের ইয়াতীম হয়ে যাওয়া উল্লেখ করলেন ও চিন্তিত হয়ে শুরু করলেন। মা এসে বলল, আমার বাচ্চা ইয়াতীম হয়ে গেছে, জাফর মারা গেছে, বা রাসূলের কাছে এসে তার দুঃখের কথা বলতেছিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের উপর দরিদ্রতার ভয় করছো কি? ইহকাল ও পরকালে আমি তাদের অভিভাবক। তার বাবা নাই, আমি তাদের চাচা, আমি তাদের দেখাশোনা অভিভাবক, তুমি চিন্তা করো না। তাহলে এখানে আল্লাহ নবী দেখছেন কতগুলো কথা, যে তিনি সুবহানাল্লাহ গেলেন, সান্ত্বনা দিলেন, বাচ্চাদেরকে খবর নিলেন, বাচ্চাদের চুলে হয়তো অবস্থা খারাপ ছিল করলেন, এবং তার ওয়াইফ এসে যখন তার বিপদের কথা বললেন, তখন আমি তোমাদের সাথে আছি। আজকাল পারলে মরছে ভাই, ভাবিরে আর বাচ্চাকে ভাগায় দেয়, এরকম বহু ঘটনা আছে।
যা আছে সম্পদ নিয়ে সব কিছু, নাউজুবিল্লাহ। এবার ইয়াতিমের মাল যে ভক্ষণ করে, কোরআন আল্লাহ বলছে সেই জন্য জাহান্নামের আগুন ভক্ষণ করে। আর্মি বাচ্চা থাকলে তো মানে, এবং কি করে জানেন, এদেরকে এতিমখানায় দিয়ে দেয়। বাবার কেন সব লুটে নেওয়ার জন্য এতিমখানায় দিয়ে দেয়, আর বউটাকে ভাগাই দেয়। তো এই যে আমাদের দেশে এতিম প্রচণ্ড আমাদের দেশে জুলুম করা হয়। তাহলে এই যে দেখেন রাসূলের যে সান্ত্বনা আজ আমাদের আছে এগুলি, না আরও আমরা কাঁদলে আরও কাঁদাই, ওরে এমন ছিল, ওরে তেমন ছিল, এখন কি হবে, তমুক হবে, না, সান্ত্বনা দিতে হবে। আরও দুটি কাজ করা থেকে বিরত থাকা উচিত, যদিও মানুষ তা করে থাকে। ক, সান্ত্বনা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া, যেমন বাড়ি বা কবরস্থান বা মসজিদে। একটা জায়গায় ওখানে অমুক দিন ওইখানে গিয়ে সব সান্ত্বনা দিতে হবে না, যেখানে যাকে পাবে সেখানে সান্ত্বনা দেবে। খ, সান্ত্বনা প্রদানে আগমনকারীদের আমন্ত্রণের জন্য মৃত্যু ব্যক্তির পরিবারের খাবার প্রস্তুত করা। এখন যারাই আসবে ওদেরকে খাওয়া দাওয়া দিতে হয় পরিবারের পক্ষ থেকে, না, এই দুইটা শরীয়তসম্মত নয়। আর এটা জরুরি। জারির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসে আছে, আন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু قال كنا نعد وفي رواية نرى الاستماع إلى أهل الميت وصنيعة الطعام بعد دفنه من النياحة। মারাত্মক হাদিস। তিনি বলেন, আমরা গণনা করতাম, অন্য রায়তে আছে আমরা মনে করতাম মৃত্যু ব্যক্তিকে দাফনের পর তার পরিবারের কাছে একত্রিত হওয়া এবং খাবার আয়োজন করা নিষিদ্ধ নিয়াহার অন্তর্ভুক্ত। নিয়াহা মানে বিলাপ করে কাঁদা, যেটা হ্যাঁ যে যার মতো যাবে, দেখবে, একটা পার্টি দিয়া তারপরে তার কি করে স্মৃতিচারণ না কি বলে, যে তার কেমন ছিল, কি ছিল, নেতা খেতা হলে এই বর্ণনা দেয়, না এরকম না, যখন যে যাবে দেখা করবে, এরকম নির্দিষ্ট করা ঠিক না। ওয়াম্মাল জুলুস লিত্তাজিয়া ফানাস শাফি ওয়াল মুসান্নিফ ওয়া সাইয়্যিদুল আসহাব আলা কারাহাতি قالوا يعني بالجلوس لا أن يجتمع أهل الميت في بيت فيقصدهم من أراد التعزية، قالوا بل ينبغي أن ينصرفوا في حوائجهم فمن صادفهم عزاهم ولا فرق بين الرجال والنساء في كراهة الجلوس لها। ইমাম নাওয়াবী নিজ গ্রন্থ আল মাজমুয়ে পঞ্চম খণ্ড 306 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আর সান্ত্বনা দেওয়ার জন্য বসার ব্যাপারে ইমাম শাফি এবং লেখক ও সকল সাথীবৃন্দ তার মাকরুহ হওয়ার উপর মত উপস্থাপন করেছেন। তারা বলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বসা থেকে উদ্দেশ্য হচ্ছে এই যে কোনো বাড়িতে মৃত্যু ব্যক্তির পরিবার একত্রিত হবে, অতঃপর যে ব্যক্তি সান্ত্বনা দেওয়ার ইচ্ছা করবে সে তাদের নিকট যাওয়ার মনস্থ করবে। তারা বলেন, বরং উচিত হবে যে তারা তাদের প্রয়োজনীয় কাজে চলে যাবে। এখন মাইয়েতের ছেলেমেয়েরা সব এক জায়গায় বসবে আর সবাইকে সান্ত্বনা দিবে না, যার যার মতো সে চলে যাবে, যেখানে যার দেখা হবে সেখানে সান্ত্বনা দিবে, এটা হলো নিয়ম। তারা তাদের প্রয়োজনীয় কাজে চলে যাবে, সুতরাং যে তাদের নিকট আসবে সে তাদেরকে সান্ত্বনা দিল। আর সান্ত্বনা দেওয়ার জন্য বৈঠকের ব্যবস্থা মাকরুহ হওয়ার ব্যাপারে পুরুষ ও মহিলাদের মাঝে কোনো পার্থক্য নেই, সেটা মহিলাদের জন্য হোক পুরুষ, কারোর জন্য জায়গা নির্দিষ্ট বা নির্দিষ্ট করা ঠিক না, যাবে যে। আর ইমাম শাফি কিতাবুল উম্মে ব্যক্ত করেছেন 1 নম্বর খণ্ডের 218 নম্বর পেজে, যেদিকে ইমাম নবী ইঙ্গিত করেছেন আর মতামত করা আমি পছন্দ করি না, আর তা হলো দলবদ্ধভাবে বসা, যদিও তাদের কান্না না হয়, কেননা সেটা নতুন করে চিন্তা নিয়ে আসা এবং যে পাপ কাজ অতিবাহিত হয়েছে তার সাথে বোঝাকে ভারী করা। এখন দেখা যাবে আবার নতুন করে কাঁদবে, আবার করবে, একটা দিন নির্দিষ্ট করে আবার হবে না, না 3 দিন তো শেষ, এটাই জন্য করা যাবে না। তিনি যেন জারিরের হাদিস থেকে ইঙ্গিত করেছেন। ইমাম নবী বলেন, আর লেখক ও অন্যান্যরা তার জন্য অন্য দলিল দ্বারা প্রমাণ দিয়েছেন, আর ওটা হলো মোহদাস, নতুন আবিষ্কৃত বিষয়। আর ইবনুল হুমাম হিদায়ার শরহাতে 1ম খণ্ডের 473 নম্বর পেজে মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আগমনকারীদের জন্য খাবার তৈরি করা মাকরুহ হওয়ার উপর অনব দলিল উপস্থাপন করেছেন, এবং তিনি বলেন এটা একটি নিকৃষ্ট বিদাত, আর তা হানাফিদের মাযহাব যেমন আল ইনসাফে আছে। অনেক সময় আমাদের দেখি এটা আমাদের মাযহাবে আছে, কিছু বললে কয় আমাদের মাযহাবে, তোমার মাযহাব কোথা থেকে আসলো, দলিল লাগবে, তো দলিল লাগবে না। তো এই জন্যে আমাদেরকে দলিল ভিত্তিক হতে হবে, দলিল ছাড়া না। আমরা এই পেজটা পড়ে কই গেল, রাবি বলেন, আমি আবদুল্লাহকে বললাম কুসাম কি করলো,
তিনি বলেন শহীদ হয়েছে। আমি বললাম আল্লাহ ও তার রাসূল ভালোর ব্যাপারে অধিক জ্ঞানী। তিনি বললেন হ্যাঁ। তো পরিবারের একটা মনে বিয়া। কতিপয় বিষয়ের মাধ্যমে মৃত ব্যক্তির অন্যের আমলের মাধ্যমে উপকৃত হয়। আচ্ছা, এটা থাক। মানে কি কি এখানে আমরা আসবে এখন, যে মাইয়েত আমরা কি করলাম, সরি আমরা ভুল করছি, একটা পার হয়ে গেছি। 13 মাসালা। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা ও প্রতিবেশীরা তার পরিবারের জন্য খাবার তৈরি করবে, তাদেরকে পরিতৃপ্তি করাবে, এটাই হলো সুন্নত। আর তা আব্দুল্লাহ ইবনে জাফরের নিকট হতে বর্ণিত হাদিসে এসেছে যে তিনি বললেন, যখন জাফরের নিহত হওয়া সংবাদ এলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের কাছে এমন বিষয় উপস্থিত হয়েছে যা তাদেরকে ব্যস্ত রাখে, বা তাদের কাছে এরূপ কাজ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখে। ইমাম শাফি নিজ কিতাব উম্মের 1 নম্বর পেজে বলেন, মৃত্যু ব্যক্তির প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের জন্য এটাই সর্বাপেক্ষা উত্তম যে যেদিন মারা যায় সেদিন ও তা রাত্রে মৃত্যু ব্যক্তির পরিবারের জন্য খাবার তৈরি করবে, যা তাদেরকে প্রতৃপ্ত করবে। অতঃপর আব্দুল্লাহ বিন জাফর থেকে উল্লিখিত হাদিসটি রওয়ায়াত করেছেন। এটা 3 দিন পর্যন্ত তারা হকদার। এতিমের মাথায় হাত বোলানো ও তাকে স্নেহ করা মুস্তাহাব। বাবা মরে গেছে, বাচ্চারা এতিম হয়ে গেছে, তাহলে তার মাথায় কি হাত বোলানো, তাকে স্নেহ দেওয়া, আমরা আছি, চিন্তা করো না, ইনশাল্লাহ, তাদের খবর নাও মাঝে মাঝে, তাদের বাবার কথা, বিশেষ করে চাচারা, মামারা বা যা আপন, বিশেষ করে ব্লাডের যারা, কিন্তু এটা আমাদের দেশে খুব কম হয়। আর পড়বো নাকি এখান থেকে রাখি? তাই আব্দুল্লাহ ইবনে জাফর হতে বর্ণিত তিনি বলেন, যদি আমাকে এবং কুসাম ও ওবায়দুল্লাহ ইবনে আব্বাসকে আমি এমন অবস্থায় দেখতাম যে আমরা বাচ্চারা খেলছি, এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহিতে করে যাচ্ছিলেন। অথবা তিনি বললেন, একে আমার নিকট উঠাও। মানে ওরা সব এতিম বাচ্চা আর কি, খেলতে ছিল, আল্লাহ নবী যাচ্ছিলেন, দাঁড়ালেন, বলে এই বাচ্চাটাকে আমার এতে নাও, বাহনে নাও। অথবা তিনি বললেন, একে আমার নিকট উঠাও। তিনি বললেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সম্মুখে উঠালেন, সামনে বসাই দিলেন। আর কুসামকে বললেন, একে আমার কাছে উঠাও। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পিছনে বহন করলেন। 2 ভাইকে আগে পিছনে বসাই নিলেন। হ্যাঁ, আল্লাহু আকবার, কি ছিলেন তিনি। আর ওবায়দুল্লাহ আব্বাসের নিকট কুসাম থেকে অধিক প্রিয় ছিল। সুতরাং তার চাচা থেকে তিনি লজ্জাবোধ করেননি যে কুসামকে তিনি বহন করবে এবং ওবায়দুল্লাহকে ছেড়ে দেবে। তিনি বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমার মাথায় হাত বোলালেন, এবং যখনই হাত বোলালেন তখন বললেন, হে আল্লাহ, জাফরের ছেলের জন্য আপনি তার স্থলাভিষিক্ত হন। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়া। বর্ণাকারী বলেন, আমি আব্দুল্লাহকে বললাম, কুসাম কি করলো? তিনি বলেন, শহীদ হয়েছেন। আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালোর ব্যাপারে অধিক জ্ঞানী। তিনি বলেন হ্যাঁ। 15 নম্বর, অর্থাৎ হাত বলিয়ে দোয়া করা, এটা পেলাম আমরা। কতিপয় বিষয়ের মাধ্যমে মৃত ব্যক্তি অন্যের আমলের মাধ্যমে উপকৃত হয়। এখন হবে যে কোন কোন কাজগুলি দ্বারা মাইয়ের পরকালে উপকৃত হবে। যে 8 প্রকারের কথা বলেছিলাম না, দোয়া, দান সাদকা, বদলি ওমরা, বদলি হাজ, দাসী আজাদ করা, কুরবানি দেওয়া, মাইয়ের যদি ওয়াকফ করে যায় অথবা ওসিয়ত করে যায় আলাদা করে, না হলে নিজেরই কী করা, নিজের কুরবানিতে শরীক করে নেওয়া, তার ঋণ পরিশোধ করে দেওয়া। 8 নম্বর কি, তার রোজা থাকলে, নজর মেনেছিল বা ফরজ রোজা ভেঙেছিল, করার সুযোগ পাওয়ার পরে করে নাই, তাহলে এখন অসুস্থ অবস্থায় মরে গেছে, তার তো নাই সুযোগ, তাহলে ওটা কাজা করতে হবে না। আর নজর রোজা যদি জানা থাকে সর্বাবস্থায় কাজা করতে হবে। কাফফারার রোজা, হয়তো তার কোনো কাফফারা ছিল, হয়তো কসমের কাফফারার হতে পারে, বিভিন্ন কাফফারা আছে না, এগুলি জানা যায় যে সে আদায় করে না, তাহলে তার মা তো আলাইহি সিয়াম ফলে একটা অলিহু, কেউ যদি রোজা রেখে মারা যায় তাহলে সেই রোজাগুলি তার ওয়ালিরা, গার্জিয়ানরা করে দেবে। তাহলে আমরা ইনশাল্লাহ, এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট, সবার জন্য আমরা রাখি যে কোন কোন কাজগুলি করলে মাইয়েত উপকৃত হবে। তাহলে পেজ নাম্বারটা মনে রাখেন, 159 নম্বর পেজ, 115 নম্বর। জি, কারো প্রশ্ন আছে আপনাদের? অনলাইন অফলাইন?
অনলাইনের কারো প্রশ্ন থাকলে প্রশ্নগুলি করেন, লিখে পাঠান অথবা হাত উঠান। আপনাদের কারো প্রশ্ন যদি থাকে। ওয়ালাইকুম আসসালাম আপু, জি বলেন। ওই একটাই নাকি আর অন্য? খালাস, উনি তো মরেই গেছে তো, ওনার তো দায়িত্ব আসেনি ওর উপরে। বেঁচে থাকতো, দায়িত্ব আসতো, করে নাই, তারপরে কোনো কাজা করতে হবে না। জি আলহামদুলিল্লাহ, রোজা অবস্থায় মারা গেছে, এটা শুভ মৃত্যু। রোজা রেখেছেন, ফজরের পরে মারা গেছেন, আলহামদুলিল্লাহ। রোজা অবস্থায় মরা, যে কোনো নেক আমল করা অবস্থায় মরা একটা কি শুভ মৃত্যু, আসবে আমাদের ইনশাআল্লাহ। নাকি চলে গেছে আমাদের, এটা না চলে গেছে। জি, আর কারো প্রশ্ন? আপু আপনি বলছিলেন কি যেন? নিয়ম হলো, যদি কোনো পরিবারের পক্ষ থেকে হয় তাহলে ভাগা বসানো বিধাত। ধরেন আপনার পরিবারে একটা গরু কুরবানি দেবেন, যিনি গার্জেন, আপনার হাজব্যান্ড বা বাবা বা ভাই যেই হোক, বা আপনি নিজেই, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা সুন্নাত। এখন আপনি আপনার ছেলের, মেয়ের, দাদা দাদি, নানা নানি 7টা কইরা তারপরে দিবেন না, এটা সুন্নত সম্মত না। এইভাবে ভাগা দেওয়ার সিস্টেম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সুন্নত সম্মত না এটা। এখন হলো যে মালিকানায় যদি শরিক হতে চায়, ঊর্ধ্বে 7 জন, 2 জন, 3 জন, মনে করেন 2 জনে কোরবানি দিল, এরা 3 জনে দিল, ঊর্ধ্বে 7 জন, 7 জনের বেশি গরুতে এবং উটে অংশগ্রহণ করা যাবে। ছাগলে, ভেড়া, দম্বা ভাগাতে একজনই, এক ভাগাতে একজন, 2 জন শরিক হওয়া যাবে না মালিকানায়। মনে করেন একটা ভাগা হাজব্যান্ড ওয়াইফ 2 জন টাকা দেবেন, তা হবে না, একজনকে মালিক বানাতে হবে। ছাগল যদি করেন বা দম্বা করেন বা ভাগা যদি দেন, একজন মালিক হতে হবে। গরুতে ঊর্ধ্বে 7 জন মালিক হতে পারবে, ভাগ নিতে পারবে। জি হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম। জি, আর কারো প্রশ্ন আছে আপনাদের? শেষ?